গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে একটা নতুন দিন শুরু করে দিলাম। ডিসেম্বরের শীতের দিন, রোদ ঝলমলে আকাশ, দারুণ ওয়েদার। তো সকালবেলায় কিছু জিনিসপত্র আগের দিন এসেছে, তোমরা দেখেছো, ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। সেগুলোকে ভরা হয়নি কৌটোতে, তো এখন কৌটোতে সেগুলোকে ভালো করে ভরে নিয়ে, অত পোশাকি কথা আমি বলতে পারি না, আমি খুব ন্যাচারাল জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দুজনে বসে গল্প করলে সেই গল্পটাই উইদাউট এডিট শেয়ার করি। আবার যে কাজটুকু করি একদম স্বাভাবিক সাধারণ, আমি খুব মানে একদম সাধারণ মানুষ, সেইভাবেই শেয়ার করি। এই দেখো, আজকে আমি ভাত খেয়ে যাচ্ছি, কেননা অফিসে তো মিটিং রয়েছে, তো ভাত ফাত নিয়ে যাওয়া যাবে না আজকে, তাই ভাতটা খেয়েই যাচ্ছি। নিজেকে খুব স্বার্থপরের মতো লাগছে যে পল্লবের আগেই আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি, তার সাথে ওড়না নিয়েছি, চুলটা পুরো ভেজা, পরে আস্তে আস্তে চুলটা শুকাবে। কালার করেছি, কালার মানে ওই শ্যাম্পু কালারটা দিয়েছি। বাইরে আমার টোটো এসে গেছে, আজকে একটু তাড়া, 9টায় বেরোচ্ছি। চলো, টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেজেছে কটা জানো? দাঁড়াও একবার পেছন ফিরে দেখে নিই। এখন বেজেছে ঠিক 6:45। আজকে টিউশন আছে, আর রাতের খাবারে আজকে আছে ঘুগনি আর লুচি। এখন আটাটা মেখে রাখবো, আজকে আর ময়দা নয়, আজকে আটার লুচি। আটাটা মেখে রাখবো, আর ঘুগনির মটরটা ওই হাতে মাখা ঘুগনির মতো সব কিছু দিয়ে একেবারে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে আমি টিউশন যাব। আজকে বৃহস্পতিবার, তাই টিউশন আছে, আর টিউশন বেরোবো ওই 8:20 দিকে। তো এখন বেজেছে 6:45, 5-7 মিনিট একটু রেস্ট করব। এসেছি 6:30 আগেই। ঢুকে চেঞ্জ করেছি, দেখো লিকুইড লিপস্টিকটা পরেছিলাম, মনে হচ্ছে এখনও লিপস্টিক পরে আছি। নেল পালিশও চেঞ্জ করেছি। ঢুকে চেঞ্জ করলাম, সন্ধে দিলাম, দিয়ে এবার তোমাদের কাছে একটু বসেছি। দিয়ে এখন আমি মটরটা আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, কারণ হাতে মাখা ঘুগনি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো ওইভাবেই ঘুগনিটা জাস্ট মটরটা সেদ্ধ করে নেবো আর আটাটা মেখে রাখবো। দিয়ে এসে দুজনে একটু চা খাবো, তারপরে গরম গরম লুচি আর ঘুগনি খাবো। শুধু সারাদিন খাওয়া 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 খাওয়া, কি করো না দিদি তুমি? আর একটা আনন্দের কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। আজকে সকালবেলা দিয়া এসছে, তা আমি দিয়াকে বললাম, কি রে তুই যে বললি কাল 2 দিন ছুটি নিবি, কালকে ফোন করেছিল, ফোন করে বলছে যে কাকিমা আমার কোমরে খুব ব্যথা হয়েছে, আমি 2 দিন আসবো না। আমি তুই কি আর আসবি না? কারণ ওর বড় মা কাজ করে দিদিদের ঘরে, ওর বড় মা বলেই রেখেছিল যে যদি ও না করে তাহলে আমি করবো। হ্যাঁ ঠিক আছে, তো তুই কি আর আসবি না? তখন বললো না, আসবো, আমি কাজ করব। দিয়ে আজকে দেখি সকালবেলা এসছে। তো আমি তো কালকে রাত্রে সব কাজ ছেড়ে রেখেছিলাম, ছিল শুধু চায়ের বাসনটা মেজে ঘরটা মুছে দিয়ে গেছে। যাই হোক, বৃহস্পতিবার ও এসছে বলে ঘরটা মোছা হয়েছে, নাহলে ঘরটা মোছা হতো না। তো আজকে বাসন সব রেখে দিচ্ছি, তাই জন্য আজকে একটু বিন্দাস, না হলে না কষ্ট হতো। অফিস করে এসে, রান্না করে, টিউশন ছেড়ে এসে আবার যদি বাসন ধুতে হতো, বিন্দাস মজা। ওই জন্য মনটা খুশি খুশি। আরও একটা খুশির খবর তোমাদের দিচ্ছি, দাঁড়াও। এইখানে দেখো সব নিয়ে নিয়েছি, মটর, আদা রসুন থেতো করা, গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আলু আছে, পেঁয়াজ কুচি সব নিয়েছি, কাঁচা লঙ্কা সব নিয়েছি, আর তার মধ্যে কাঁচা তেল দিয়েছি। এটা মাখিয়ে আগে বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়া। যেটা বলছিলাম, আজকে আমার কর্তামশাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ লাঞ্চ টাইমে ফোন করেছে, ফোন করে বলছে কি একবার হোয়াটসঅ্যাপটা চেক করো। হোয়াটসঅ্যাপটা চেক করেছি, দেখছি এতগুলো, বেশ এরম বড় বড়, জানো এরম বড় বড় ট্যাংরা মাছ কিনেছে, 500 গ্রাম কিনে আমার মাঝের ছেলেটাকে দিয়ে কাটিয়েছে, কাটিয়ে একদম বাক্সতে বন্দি করে ফ্রিজে তুলেছে। তার আগে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। তো ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, কারণ আমি কিন্তু ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি, আর ও জানে শীতকাল পড়েছে মানেই ওর এবার ট্যাংরা মাছ খাওয়ার শখ হবে। তো ও যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো আমিও ওকে একটা সারপ্রাইজ দেবো। আমাদের এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো নিয়েই দিনগুলো চলতে থাকে, না হলে তো জীবন একঘেয়ে। এইখানে তো ময়দাটা নিয়ে, সরি আটাটা নিয়েছি, এই দেখো, ময়দা নয় কিন্তু। তো আটাটা নিয়েছি, এখানে আটাটা মাখবো, এটাকে ময়ান দেওয়া হয়ে গেছে। ভাবলাম, ও বলেছিল লুচি আর ঘুগনি খাবে, আমি ওকে খাওয়াবো কচুরি আর ঘুগনি। এই দেখো, ছাতু নিয়েছি, ছাতুর মধ্যে ধনেপাতা কুচি, একটু আচার, একটু তোমার রসুন গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু জোয়ান, দিয়ে এই ছাতুর পুরটা রেডি করে আর আটাটা মেখে রেখে যাব। ওদিকে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি ঘুগনিটা। তো চলো, এইটা হচ্ছে ওর জন্যে সারপ্রাইজ, যে ও খেতে চেয়েছে লুচি, আমি ওকে একেবারে কচুরি খাওয়াচ্ছি, খুব খুশি হবে।
খাবার ও খেতে খুব ভালোবাসে। খাবার দাবারে যত ভ্যারাইটি তুমি এনে দেবে ও তত খুশি হবে, জানো তো। তো আমারও মনে হলো আমার মানুষটা আমার খুশির চিন্তা করছে, তো আমাকেও তো তার খুশির চিন্তাটা করতে হবে, তাই না? তো তার জন্য আমি এইটা করছি। এবার এগুলো মেখে গুছিয়ে রেখে আমি যাব। মাছটা আজকে আর তোমাদের দেখালাম না, কালকে যদি রান্না করি কালকে বার করব বক্স শুদ্ধ, তখন দেখাবো, কারণ এখন পুরো বরফ হয়ে রয়েছে। এইরকম ছোট ছোট খুশি নিয়েই তো আমাদের চলা, বলো। খুশি থাকার জন্য বা আনন্দে থাকার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না। হ্যাঁ, টাকা পয়সা জীবনে ম্যাটার করে বটে, কিন্তু অনেক টাকা পয়সার দরকার হয় না। আর যে নিজের জীবনে খুশি থাকে না, যে নিজের জীবনে সুখী থাকে না, সে কখনো অন্যকে নিয়ে সমালোচনা করে না। অন্যের পেছনে দেওয়ার মতো তার টাইমই থাকে না। কি ভুল বললাম? চলো রেডি করে ফেলি। এইটা তো মোটামুটি রেডি করে ফেলেছি, অল্প একটু জল দেবো এটার মধ্যে, বেশি দেবো না। এটার মধ্যে কেন নিয়েছি জানো? এটার মধ্যে নিলাম এই কারণে যে কালকে একটুখানি রেখে দিয়ে আমি কালকে এটা কটা কচুরি করে নিয়ে কালকে আর দুপুরে লাঞ্চে ভাত খাবো না, কটা কচুরিই করে নেব। ওইটা ভেবেই এই হয়তো বলবে দিদি প্লাস্টিকের বাটিটাতে, এই জন্য এইটা ঢাকনা আছে, তো ভাবলাম এটাতেই করি। আর এগুলোতে তো দেখি রেস্টুরেন্ট থেকে গরম খাবার দেয়, হয়তো এগুলো সেরকম অতটা মানে ক্ষতিকর নয় স্বাস্থ্যের জন্য। চলো, এই আমার ছাতুর পুর মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি এইটাকে মেখে নিই, আটাটাকে মেখে নিই, নিয়ে তারপরে ওদিকে এখনো একটাও সিটি পড়েনি। দেখো আটা মাখা রেডি। এবার একটা ভেজা ন্যাকড়া চাপা দিয়ে দেবো এটাতে। কেন বলো তো? যেহেতু ময়ান দিয়েছি না, ওই জন্য। এরপরে থালাটা দিয়ে ঢেকে দেবো, তার উপরে এটা রেখে এটার ঢাকনাটা দেবো। নিয়ে আসি, দাঁড়া। রেডি হয়ে গেছে, এক্ষুনি এসে যাবে টোটো। বেরিয়ে পড়েছি, 15 হয়ে গেছে, 20-তে টোটো আসবে। আমি তালা ঠালা দিতে দিতে 20 বেজে যাবে। টাটা, ঘুরে এসে আবার কথা হবে। আজকে কি ঠান্ডা গো, বাইরে হাওয়া দিচ্ছে। ওই দেখো আরেকজন টুপি পরে দাঁড়িয়ে আছে। বাইরে না পুরো হাওয়া দিচ্ছে, সেই জন্য একদম ঢাকাঢুকি দিয়ে এই এলাম। 10টা 10 হয়েছে, এবার করে ফেলবো ঝটপট ঝটপট। ভেবেছিলাম হাউস কোটটা আর কদিন পরে বার করবো, কিন্তু হলো না, বের করেই নিতে হলো। আজকে যা ঠান্ডা পড়েছে হাউস কোট পরতেই হলো, কিচ্ছু করার নেই। মানে হাউস কোট পরলে অনেক কমফোর্টেবল। জানো তো, আমি ভাবছি ওই যে কটসুলের ওই দেখবে নাইট স্যুট গুলো হয় না, মানে প্যান্ট আর ইয়ে, ওগুলো নিতে হবে, তাহলে কি অনেক ফ্রিলি কাজটা করা যাবে। তো এই দেখো ঘুগনিটা এখানে হচ্ছে, হয়েই গেছে। জাস্ট ওই আর কি একটু চুলটা তো ভালোই সেট হয়েছে গো। তড়কা লাগালাম, এই জুলফিটার কালার হয়নি। না এমনি তো ভালোই সেট হয়েছে, ভালোই লাগে। এই যে এইখানটা একটু ইয়ে হয়ে রয়েছে, কোথায় সব তো রাউন্ড হয়ে গেছে দেখছি। তো একটু ধনেপাতা দাও তো, ধনেপাতা তড়কা লাগালাম আর এর মধ্যে ধনেপাতা দেবো, তারপরে কচুরিগুলো করবো আর সে ভাজবো। কিন্তু তার আগে চা খেতে হবে, চা না খেলে তো হবে না, হবে না। ধনেপাতা কোথায়? ধনেপাতা ওই হলুদ বাটিটা, তুমি জানো না আমি ধনেপাতা কিভাবে রাখি? আমি আর তো খেয়াল দাঁড়াও নিয়ে না, তুমি বাটি থেকে খুঁজছিলে। তাই বলি, আমার মোবাইলটা কোথায় হলো? এটা তো তোমারটা, আমারটা চার্জে দিয়েছি। আমারটা তো চার্জ নেই। ঝটপট করে ধনেপাতাটা দিয়ে দিই, ধনেপাতাটা দিলেই হয়ে যাবে, আর কিছু এমনি নেই। একটু কেটেছিলাম তখন, ওই কচুরির পুরটা করার জন্য একটু ধনেপাতা কেটেছিলাম, সেখান থেকে একটু রয়েছে, সেইটুকু দিয়ে দিই আর আরেকটু কেটে দিই। ওই জন্য ঢাকা দিয়ে রেখে গেছিলাম। এমনি ঘুগনির মটরটা ভালো, কিন্তু কিরম বলো তো? হ্যাঁ, কিছুটা মটর একটু বেশি গলে গেছে আর কিছুটা মটর একটু
শক্ত শক্ত রয়েছে। ও আর কি করা যাবে বলো? খাওয়া দিই। তুমি আমাকে ছোট চায়ের জায়গাটা দাও। কেন বড়টা? বড়টা বর্ষায় করবো, আবার মাজতে হবে। ছাড়ো, ছোটটা দাও, ছোটটাই হয়ে যাবে। অল্প অল্প খাবো। আজকে এখন আর মাজতে ইচ্ছা করছে না। আবার বড়টা যদি রেখে দেই দেওয়ার জন্য, তাহলে কম হয়ে যাবে। ভুল আছে কিন্তু দেখো, মাখন চলে। বড়টা যদি রেখে দিই দেওয়ার জন্য, তাহলে আবার সকালে করতে পারবো না, তাই না? ওই জন্য ঘুগনিটা একটু টেস্ট করে দেখো। হ্যালো। হ্যাঁ, হয়ে যাবে। যে রাত্রে জানে তার আবার কোনো রান্না নিয়ে টেনশন করতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ঘরে ঢুকলাম 10টা বাজে 5 মিনিট বাকিতে, আর অনু ঢুকলো 10টা 10। তা আজকে টিউশন ফিস পেয়েছে মনে হয়, যে আমাকে এনে দেখাচ্ছে এ নাও তোমার জন্য। তাকে রাতে হচ্ছে ঘুগনি আর কচুরি, আর এইটা এনেছে আমার জন্য। বলছে নাও তোমার জন্য। তাহলে তুমি কি খাবে? বলছে এইটা থেকেই খাবো। আমি সেটা বলো যে দুজনে একসঙ্গে খাবো, কারণ যা আনি দুজনে তো ভাগাভাগি করে খাই। অল্প একটু ছাড়া পয়সা নেই। 100 গ্রাম হয়তো মনে হয় 22 টাকা কি 25 টাকা হবে। 25 টাকা, 250 টাকা করে কিলো। এটা পুরো 30 টাকা এনে, এটাই যথেষ্ট। আর মিষ্টি না খেতে খেতে একটা অভ্যেস হয়ে যায় না, সেরকম মানুষ তো অভ্যেসের দাস, সবাই জানে। যে যেরকম করবে সেরকম একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। সে তাকে যতই মানা করা ভালো বলো, অভ্যেসের বসে মানুষগুলো করে। তো যাই হোক, এখন আবার এখন বাজে ঘড়িতে 10টা 23। বাবা বলছে চা খাবে? আমি চা তো খেতেই হবে। আমি তো বলেইছি এর আগে যে শীতকালে যখন তখন চা খাওয়া যায়, অসুবিধা হয় না। তো চলো চা খেতে বসি, তারপরে লুচি ঘুগনি নিয়ে বসবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সাথে আছে চানার পায়েস। চলো। দুই চাকর বসেছি এখন চা নিয়ে। এই যে দেখো, আবার বিস্কিটের ভাগ দেখো, রাত 10:30 1.5খানা করে ভাগ করেছে। আমি এরকমই ভাগ করি, আমি বরাবরইতে। গোটা হলো দুটো, একটা একটা, আর একটা যেহেতু ভাঙা আছে হাফ হাফ, আমি ওটাই নিয়ে নিই। রাত 10, 10:30টায় চায়ের আসর। কি করবো, দুজনেই, একজন বেরোচ্ছে 9টায়, একজন বেরোচ্ছে 12:30। আর চা কি আর একা একা ভালো লাগে বলো? ও আমাকে রোজই বলে ফিরে একটু চা খেয়ে নিও। আজকে মানুষকে বলেছি, মানুষ চাটা বলছে দুধ চা বানাই। আমি চাটা তুই বানাতো আজকে। ও বানিয়েছে আজকে দুধ চাটা বিকালের। ফেসবুকে ছবি দিয়েছি, দেখো নি চায়ের আড্ডা। সেটা সব চলে যাওয়ার পরে আলামদার একটু চা খাই। আবার চা বানিয়েছি? না না, ওই তখনই। ওরা ওই 3:30 4:45 দিকে বেরোলো। তারপরে চাটা বেশ কড়া হয়েছে। আটাটা মেখে এই ভেজা কাপড়টা চাপা দিয়ে রেখে গেছিলাম। এখন আটা থেকে 3টে আর 4টে 7টা লেচি কেটে নিয়েছি। দুজনে খাবো 7টা। আর এই যে এখানে হচ্ছে পুর, আর বাকি ওই আটা মাখাটুকু থাকবে, ওটা দিয়ে কালকে আমি করে নিয়ে অফিসে যাব। ঠিক আছে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই ছাতুর পুরটার মধ্যে লেবুর রস দিয়েছিলাম, ওটা পরে অ্যাড করেছি যাতে তিতো না হয়ে যায়। অলবাটা কাজ করছিল তাই পুরোটা আর ইয়ে করা হলো না। আটা আর কচুরি, চলো এবার ভাজতে যাব। হচ্ছে কচুরি? কচুরি হচ্ছে? ফুলছে? ফুলছে অবশ্যই। ঠান্ডা পড়ে গেছে না, কারণ এখন 11টা 10 বাজে, তো কচুরিগুলো
রাত 11টায় চলছে ছাতুর কচুরি ভাজা। দেখো কি সুন্দর হচ্ছে, দারুণ, দেখতে দারুণ হচ্ছে। এখানে অলরেডি 3টে ভাজা হয়ে গেছে, আর 4টে আর 4টে ভাজা হবে। তারপরে খাওয়ান দাওয়ান, তারপরে ঘুমা। এই দেখো অবশেষে কচুরি তৈরি হয়ে গেছে। আছে ঘুগনি আর আছে ছানার পায়েস। অবশ্যই এখান থেকে 2টো ভাগ হবে। এই যে, আর এই হচ্ছে আমার। দারুণ হয়েছে দেখতে। আমারটা বেশি বাজেনি, রাত 11টা 15 হয়েছে। কচুরি ঘুগনি, আহা। চলো খেয়ে নিই, বেশি দেরি করা যাবে না। রেডি করে নিয়েছি কচুরি ঘুগনি ছানার পায়েস। ওই যে আমার ভোলানাথও রেডি হয়ে গেছে, এইবার আমরা খাবো। আর আজকে এখান থেকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। গুড নাইট করে দাও সবাইকে। শুভরাত্রি। অলরেডি 11টা 15। চলো, গুড নাইট।